আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সর্বপ্রথম আমরা টেলওয়েনে চলে যাই, ঠিক আছে। টেলওয়েনে যাব, ওদের ওয়েবসাইটে, এখান থেকে আমরা গেট স্টার্টে চলে যাব। এখান থেকে আমাদের যে টেলওয়েনে যে লিঙ্কটা লাগে সেখানে চলে যাব। তো গেট স্টার্টে দেওয়ার পর আমরা হচ্ছে প্লে সিডিয়ানে চলে যাব, যাওয়ার পর আমরা এই কোডটা আমরা কপি করে নিব, ঠিক আছে। নেওয়ার পর আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি। আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাই না, সি ড্রাইভের ভিতর। আচ্ছা, মডার্ন কম্পিউটার, দেন হচ্ছে ফ্রন্ট এন্ড। আচ্ছা, এটা কি আমাদের ক্লাস না? এটাই তো। আসলে এখানে আমাদের কি বলে, পুরা জেলায় জেলায় যে এগুলো কোর্স চালু করে দেয় যে প্রজেক্টের, এই প্রজেক্টের কিছু কোর্স আসছে তো আমাদের এখানে। তো ওইটার আর কি ট্রেনার এখনো হয় নাই, মানে 6 মাস করে একটা করে ট্রেনিং। বাট এই প্রজেক্টটা আসতে আসতে দেখা গেছে যে আমাদের 3 মাস 4 মাস চলে গেছে, আর 2 মাস সময় আছে। এই 2 মাসের ভিতর আর কি পুরা 6 মাসের কোর্সটা আর কি শেষ করা লাগবে। পুরা চাপের ভিতরে আছি, মানে ওই যে কি বলে, টিডিসি যেরকম আর কি কোর্স গুলো দিয়ে থাকে এইরকম আর কি প্রজেক্ট আছে। ওখানে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের আছে, তারপর আইটি সাপোর্টের আছে। এই বিষয়গুলোর উপর আর কি ট্রেনিং আসছে। পাশ করতে পারলে দেখা যাবে যে ওখান থেকে 10,000 টাকা করে তারা প্রোভাইড করে। ওখানে এখনো টিচার নিয়োগ হয়নি, যার কারণে ওখানে একটু সময় দেওয়া লাগতেছে। তো এই জন্য আর কি গত ক্লাসটাও নেওয়া হয়নি। প্রথম ব্যাচের গত ক্লাস ছিল, ওইটাও নিতে পারি নাই। আচ্ছা, আমাদের কি এই কয়েকজনে আমাদের এই ব্যাচে 3 জন 4 জন দেখি সব সময়। আচ্ছা, আমাদের টেলওয়েন থেকে যে কপি করা যে লিঙ্কটা ওইটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর সেভ করলাম। দেন আমরা এটা ওপেন করি। তারপর হচ্ছে আমি এই জায়গা থেকে এই কোডটাকে উঠাই দেই, এটার আমাদের প্রয়োজন নাই। সেভ করলাম। তারপর এটা আমি রিলোড করলে এটা চলে যাবে। দেন ক্লিন একটা ওয়েব পেজ। তো এরপর আমরা হচ্ছে ওয়েবসাইটে চলে যাই। কিছু আমাদের কাজ আছে, আমরা যদি এটাকে একটা এইচটিএমএল এর সঙ্গে একটা স্টাইলও রাখি, মানে দুইটাকে কম্পেয়ার করব, ঠিক আছে। এটাকে দুই পাশে নিয়ে যাই। হুম, আচ্ছা, আমি এখানে একটা হচ্ছে, আজকে যেহেতু আমাদের গ্রিডের কাজ তো গত ভিডিওতে দেখানো হয় নাই, তো আজকে হচ্ছে গ্রিডের কাজগুলো দেখাই একটু। সেজন্য আমি একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নিলাম, এটার ভিতর হচ্ছে আমরা একটা কার্ড নিলাম। এই কার্ডের ভিতর আমি ধরো যে পি ট্যাগ নিলাম, এখানে লরেন 5 দিলাম, এরকম রাখলাম। তারপর এটাই আর কি আমরা কয়েকবার রাখলাম, ঠিক আছে। তো এই কাজটা আমরা হচ্ছে কিভাবে করি, এই যে আমরা যখন এই কার্ডটাকে আমরা যখন বারবার করে নিয়ে আসতে চাই, তখন আমাদের কি হয়, এই আমরা হচ্ছে এই কার্ডকে একটা ধরে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটা লিঙ্ক করি, স্টাইল দিয়ে আমরা লিঙ্ক করলাম। দেন হচ্ছে আমরা সিএস এর আগে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। কার্ডকে ধরলাম, ধরার পর হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে মানে গ্রিডের কাজটা আর কি দেখার জন্য আমরা এইটা আর কি ডেমোটা দেখাচ্ছি, ঠিক আছে। তো গ্রিড আমরা হচ্ছে কার্ডকে ধরলাম, ধরার পর এরকম আমরা হচ্ছে দুইটাকে সেভ করে দেখি এখন কোন অবস্থায় আছে। আমাদের লেখাগুলো এইভাবে আছে, আমরা কিছুই বুঝতেছি না, ঠিক আছে। তো কার্ডের ভিতর একটা হচ্ছে আমরা এক কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা এরকম করে রেড করে দেই।
তারপর হচ্ছে বর্ডার দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি। 2 পিক্সেল সলিড, আচ্ছা সলিড, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর এগুলোর ভিতরে একটা পেডিং দিয়ে দিই। পেডিং হচ্ছে আমরা সার সাইড থেকে 5 পিক্সেল করে দেই, তাহলে আমাদের মোটামুটি এরকম থাকলে আমরা বুঝতে পারবো কার্ডগুলো। তো মোটামুটি এই যে এইভাবে আছে, ঠিক আছে। তো এগুলো একটা উইথ দিয়ে দিলে আরো ভালো হয়। উইথ দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে 300 পিক্সেল করে, তাহলে আমাদের মোটামুটি এতটুকু থাকলেই আনার, ঠিক আছে। তো এই যে এক একটা করে কার্ড, এখানে কয়টা কার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এগুলো পাশাপাশি আনার জন্য আমাদের কি করা লাগতো, আমরা এটাকে কি করতাম, ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স করে দিলে কি হইতো, আমাদের একদম সবগুলো পাশাপাশি চলে আসতো। এই যে এরকম পাশাপাশি, মানে এইটার যে ভিতরে যা কিছু আছে সবকিছু পাশাপাশি এসে দাঁড়াইলো। কিন্তু আমাদের যদি এমন একটা কাজ করা লাগে যে দেখা যাচ্ছে যে, আচ্ছা এইটাতে তো ডিসপ্লে ফ্লেক্স হবে না, তাই না, এটার ভিতরে না, আমাদের হচ্ছে ফ্লেক্স হবে কন্টেইনারকে, ঠিক আছে। এই কন্টেইনারকে আমরা হচ্ছে ধরলাম ডট দিয়ে, তারপর এটাকে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই, ডিসপ্লে ফ্লেক্স। তাহলে আমাদের কি হবে, সবগুলো পাশাপাশি চলে আসবে। এই যে এখন হচ্ছে কার্ডগুলো পাশাপাশি চলে আসলো, ঠিক আছে। তাহলে আমাদের এই কাজটাই করতে আমাদের কতগুলো কোড করা লাগলো, এই যে দেখো এতগুলা, ঠিক আছে। তো এরপরে কিন্তু এখনো শেষ হয় নাই, তারপর এগুলো হচ্ছে পাশাপাশি লেগে আছে, এই জন্য গ্যাপ ইউজ করা লাগতো, ঠিক আছে। গ্যাপ হচ্ছে 5 পিক্সেল এরকম করে দেওয়া লাগতো, এখন গ্যাপটা কাজ করবে কিনা, তারপর হ্যাঁ করছে। তো মোটামুটি এই যে এতগুলো কাজ করা লাগতো, তারপর আমাদের রাউন্ডেড করা লাগতো কর্নার গুলো, তারপর এই যে এরকম, তারপরে আসার পর এই যে কাটকে আমরা বলতাম যে বর্ডার রেডিয়াস দেওয়া লাগতো, আচ্ছা বর্ডার, বর্ডার হচ্ছে রেডিয়াস 5 পিক্সেল। তো মোটামুটি এই যে এইভাবে আমাদের কাজগুলো করা লাগতো, ঠিক আছে। তাহলে এই যে এই কাজটা করতে আমাদের কতগুলো কাজ করা লাগলো, প্রায় আমাদের কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টার মতো লাইন আমাদের লেগে গেছে, ঠিক আছে। তো এই যে এই কোডগুলো যখন এভাবে হয় তখন আমাদের কি হয়, ওয়েবসাইট গুলো অনেক স্লো হয়ে যায়, ঠিক আছে। কারণ যত লাইন থাকবে তত ওইটা কি করে, কোডের যে থাকে এ হচ্ছে এই লাইনটা পড়বে, তারপরের লাইনে আসবে, তারপরের লাইনে আসবে, এরকম করে নিচে নামতেই থাকে। তো এই কোডটায় যদি এক লাইনেই হয় তাহলে আমাদের পড়তে অত সময় লাগতো না, পরের লাইনে লাইনে এরকম করে আসতে লাগতো না, ঠিক আছে। তখন কি হয়, ওয়েবসাইট গুলো অনেক ফাস্ট হয়, ঠিক আছে। তো এই জন্য আমাদের টেলওয়েন সিএসএস ব্যবহার করা, তার এই কাজটাই যদি আমি এটাকে আমি হচ্ছে সবগুলাকে করে রাখি, কমেন্ট করে রাখি, আচ্ছা এইটাকেও রাখি, ওকে। তো এগুলোকে আমি কমেন্ট করে রাখলাম, দেন হচ্ছে এখন এই কাজটা আমি এখানে করব, ঠিক আছে। তো এই যে এই কোডটুকু যে তিনটা আছে, এই তিনটাকে আমরা বাদ করে দেবো। তাহলে এই এইটা হচ্ছে আচ্ছা এটা, এই যে এখান থেকে আমরা এই তিনটা কার্ড বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের মেইন একটা কন্টেনার থাকবে, এটার হচ্ছে একটা, এই যে এখানে ক্লোজ, আর এইটা কার্ডের হচ্ছে এখানে ক্লোজ। তাহলে আমরা এই কাজটা আমরা এখানে সবটুকু করে দিব, ঠিক আছে। তাহলে মেইন কন্টেনার যেটা আছে আমরা এখানে কি করব, আমরা হচ্ছে ডিসপ্লে, আমরা কি করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স করার কাজটা আমরা কি করতে পারি, এখানে শুধু ফ্লেক্স করে দেবো, ঠিক আছে। আর শুধু ফ্লেক্স করে, আচ্ছা এটা আগে করে দেখাই যে এটা আবার ওইটাই পাচ্ছে কিনা, এটাও তো আবার সন্দেহ হইতে পারে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে এই অবস্থায় আছে কাজটা, ঠিক আছে। তো এই কাজটা এখন আমরা কি করব, এটাকে একটা আগে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কি বিজি কালার দেবো, বিজি আমরা রেড কালার দিব, দেন হচ্ছে আমরা 500 অপাসিটি দেবো, ঠিক আছে। তাহলে আমাদের এগুলোর নিচে কি হইলো, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ঠিক আছে। তাহলে এখন এগুলোকে আলাদা আলাদা করার জন্য এখন আমাদের ওটা পরের কাজ, কিন্তু আমরা হচ্ছে এখানে এটা ইউজ করবো না, আমরা হচ্ছে কার্ডের ভিতরে এই পুরা এগুলো কার্ডের ভিতরে ইউজ করবো, এই যে এইটার ভিতরে, কারণ আমাদের তো কার্ড অনেকগুলো হবে, ঠিক আছে। তো কার্ডের ভিতরে দিলে ওই সেম রেজাল্ট আসবে, দেখা যাবে এই যে সেম রেজাল্ট, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এই কার্ড এইরকম থাকলো, তারপর আমাদের কাজ থাকবে কি, বর্ডারকে একটা রেডিয়াস করে দিব, ওই যে এখানে যে কাজগুলো করেছিলাম। বর্ডার রেডিয়াস করার জন্য কি, রাউন্ডেড, রাউন্ড ডেড, ঠিক আছে। রাউন্ডেড আমরা কি করব, ফুল করে দিতে পারি অথবা নর্মাল করে দিতে পারি বা সেমি বোল্ড করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই রাউন্ডেড শুধু রাখলাম। তো এরপর হচ্ছে আমরা কি করতে পারি,
এটাকে আমরা হচ্ছে বর্ডার দিতে পারি, ঠিক আছে, BORDR বর্ডার। আমরা হচ্ছে 2 পিক্সেল, মানে 2 এটা রাখবো। তারপর আমরা কি করতে পারি, এখানে আর কি করছিলাম, বর্ডার রেডিয়াস, তারপর উইথ দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা একটা ডাব্লু দিলে আমাদের উইথ বোঝায়, তাহলে আমরা কত উইথ রাখবো। তাহলে আমরা ডাইনামিক ভ্যালু দিতে পারি, আমরা হচ্ছে 300 পিক্সেল রাখবো, ঠিক আছে, এরকম করে 300 পিক্সেল করে দেবো। তো এরপর এখানে আর কি কাজ করছি, বর্ডার তো আমরা দিয়ে দিছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিছি, পেডিং দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমরা চার সাইড থেকে এখানে যেহেতু পেডিং ইউজ করছি, তাহলে পি মানে পেডিং, এখানে আমরা করে দেবো। তাহলে এখানে আমরা পেডিং হচ্ছে রাখছিলাম কত, 5 পিক্সেল, তাহলে আমরা এটাও 5 পিক্সেল এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। মোটামুটি আমাদের এই কাজটা এখানে শেষ। এখন যদি আমরা এখানে চলে আসি, আমাদের এই যে এটা এইরকম করে দাঁড়ায় গেল। এখন যদি আমি এই কোডটুকুই আমরা কি করতে পারি, কপি করব, এই যে এইটা এটা আমরা এখন বারবার কপি করলাম, ঠিক আছে। এখন দেখা যাবে সবগুলো একদম নিচে নিচে চলে আসলো, ঠিক আছে। তো এটাই এখন আমরা হচ্ছে পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, আমরা এই যে এখানে চলে যাবো কন্টেনারে, এখানে আমরা হচ্ছে কি ফ্লেক্স করে দিয়ে দেবো। ফ্লেক্স করে দিলে কি হবে, পাশাপাশি আসে, কিন্তু এটার ভিতরে এখন গ্যাপ গুলো ইউজ করা, তারপর এটা একটা ম্যাক্স উইথ সেট করে দিলেও সে বোঝে না যে আসলে এখান থেকে আমার এতটুক জায়গা দেওয়া আছে, এরপর তুমি অটোমেটিক নিচের লাইনে চলে আসিও, তোমার এরপর কিন্তু জায়গা নাই। তো সে না বুঝে কি করে, যত কিছুই থাক যত বাধাই দেওয়া থাক, দেওয়াল মানে একদম দেওয়ালের কোনো কাজে করে না, মানে দেওয়াল ভেঙে চুরে একদম ও চলে যায়, ঠিক আছে। এই হচ্ছে ফ্লেক্সের একটা সমস্যা। আর গ্রিড করলে কি হয়, সে হচ্ছে তার যতটুক জায়গা দিব, সে অতটুক জায়গা নেওয়ার পর সে কি করবে, পরের লাইনে চলে যাবে। তার যদি জায়গার মানে বসার মতো জায়গা যদি থাকে সেক্ষেত্রে নিবে, আর যদি না থাকে ও পরের লাইনে চলে আসবে। এই জন্য আমরা সবসময় গ্রিড ইউজ করব। কিন্তু ফ্লেক্স তাই বলে যে করবো না এমন না। ফ্লেক্স কখন ইউজ করতেছি, ওই যে আমরা যখন নেভিগেশন বার গুলো তৈরি করতেছি, ইউএল গুলাকে আমরা একদম ফ্লেক্স করে দিয়ে করতেছি, ওই সময়গুলোতে আমরা হচ্ছে ফ্লেক্স ইউজ করব। আর গ্রিড এর সময় এই যে যখন একটা করে ব্লক বা এলিমেন্টস যখন তৈরি করব, তখন আমরা গ্রিড আকারে ভাগ করে দেবো, ঠিক আছে। তখন আমাদের কাজগুলো অনেক সুন্দর হবে। তো এই কাজটা যদি আবার হচ্ছে এরকম করে না করে আমরা যদি গ্রিড ইউজ করি, ঠিক আছে, এই যে একটা গেল হচ্ছে ফ্লেক্স এর কাজ। এখন আমরা যদি গ্রিড এর কাজ করি, তাহলে আমরা কি করবো, গ্রিড লিখে দেবো, আমাদের কাজ শেষ। আর গ্রিড করলে যে আমাদের কিছুই হয় না আমরা সেটাও জানি, এটা সবগুলো পাশাপাশি চলে মানে নিচে নিচেই চলে আসবে। কিন্তু গ্রিড করলে কিছু হয় না, কিন্তু কখন হয়, তখন আমরা কি করছিলাম, গ্রিড গ্রিড টেমপ্লেট কলামস। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, গ্রিড কলাম, গ্রিড টেমপ্লেটস কলাম, তারপর রিপিট, তারপর আমরা কয়টা করে চাই সেইটা, তারপরে করে দিতাম, তাই না। এইভাবে কিন্তু আমরা গ্রিড করছিলাম। তো এইরকম ডিসপ্লে গ্রিড হইলো, কিন্তু ডিসপ্লে লেখা লাগলো না, শুধু গ্রিড দিলেই আমাদের কাজ শেষ। এরপর আমরা কি করব, গ্রিড গ্রিড হচ্ছে আমরা কি করব, গ্রিড কলস, তারপর আমরা কি করব, আমরা কয়টা করে চাই, আমরা 4টা করে চাই, ঠিক আছে, দিয়ে সেভ দিলাম। আমাদের এখন কি হবে, এই 4টা পাশাপাশি চলে গেল, কিন্তু আমাদের 5টা ছিল। এই জন্য কি করলো, ও পাশে বসানোর জায়গা নাই বিধায় ও কি করছে, নিচে চলে আসছে। কিন্তু এইটাই যদি ও জায়গা পাইতো, তাহলে কিন্তু সে বসে যাইতো। কিন্তু আমরা তো ওকে বলেই দিছি যে তুমি হচ্ছে 4টাই বসবা। 4টে বসার জন্য তুমি যেভাবে মাঝখানে গ্যাপ গুলো দেওয়ার প্রয়োজন হয়, তুমি ঠিক ওইভাবেই দিবা, ঠিক আছে। তোমার দেখা যাচ্ছে যে এগুলো যদি একদম পাশাপাশি থাকতো, থাকার পর কি হইতো, তখন হচ্ছে এই রাইট সাইডে দেখা যায় তো অনেকটা গ্যাপ থাকতো, কিন্তু সেই গ্যাপটা না রেখে দুই পাশে দুইটা ব্লক একদম এর লাস্ট ইন পয়েন্টে পাঠিয়ে দিয়েছে রেখে, আর এ স্টার্ট পয়েন্টে আছে, তারপর মাঝখানে দুইটা মানে যেরকম করে রাখলে আর কি সুন্দর দেখা যায়, সে সেইভাবে রাখার পর মানে সবগুলোকে সমানভাবে 4টাকে বসাই দিছে, এই হলো কথা। কিন্তু এর জায়গাটা এখন বেশি আছে বিধায় মাঝখানে এত গ্যাপ গুলো আছে। আমরা যদি চাই যে এটা একটা ম্যাক্স উইথ সেট করে দেবো, তাহলে কিন্তু তখন এতটা মানে জায়গাটা থাকবে না, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের গ্রিডটাকে ইউজ করবো। তাহলে গ্রিডটা ইউজ করার হচ্ছে ফর্মুলাটা কি, আমরা এখানে একটা গ্রিড লিখে দিব, তারপর গ্রিড কলস 4, এখানে যদি আমি 5 করে দেই, তাহলে ও 5টাকেই যেভাবে হোক ওখানে বসাই দেবে, এই যে 5টাকে সে সুন্দরভাবে এখানে বসাই দেবে। আবার যদি বলি যে আমি হচ্ছে এটা একটাই চাই, ঠিক আছে, আমি একটাই চাই এখানে, তাহলে সে কি করবে, এই যে দেখো ওই একটা একটা করে এই পাশে পাশাপাশি করছে। আবার যদি 2টা করে চাই, এই যে দুই দুই লিখে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে কি করবে, দুইটা দুইটা করে করে দিল, ঠিক আছে। তো এভাবে হচ্ছে কাজ করে। তো এখন হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে এখন এই মুহূর্তে আমরা রাখতে পারি 5টায়, ঠিক আছে। আমরা এটাকে হচ্ছে 5টা রাখলাম। তো এই যে এটা হচ্ছে এরকম করে বসে গেল। কিন্তু আমরা যদি 4টা, এখন হচ্ছে 5টা কিন্তু কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা যখন 4টে রাখতেছি, কিন্তু নিচেরটা দেখো
কিন্তু এটা সঙ্গে লেগে আছে, ঠিক আছে। তো এটা এখন গ্যাপ দেওয়া লাগে, ঠিক আছে। এই গ্যাপ দেওয়ার জন্য আমরা কি করব, এখানে এই যে এখানে একটা শুধু গ্যাপ লিখে দেবো। গ্যাপ কত দিব, 5 দেব। এটা অনেক বেশি হয়ে গেল, বাট কোনো সমস্যা নাই। আমরা এরকম করে দিলাম, এই যে গ্যাপ, ঠিক আছে। সবগুলোর উপর নিচ গ্যাপ নিয়ে নেব। তো এটা হচ্ছে গ্রিডের কাজ। আর এর আগে যেটা দেখলাম এটা হচ্ছে ফ্লেক্সের কাজ, ঠিক আছে। এরপর যদি আবার আমরা চাই যে আরো কিছু কাজ দেখতে, যে হুবার ইফেক্ট, এই যে বক্স গুলো আছে, এই বক্সে যখন আমি হচ্ছে মাউসটাকে নিয়ে আসবো, তখন পুরা এই মানে কি বলে, এই যে রেড কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। আমার যখন মাউস যাবে তখন আমরা এই কাজটা করবো, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটার উপরে রাখতে চাই সেটা, ঠিক আছে। আমি হচ্ছে সর্বপ্রথম যে কার্ডটা আছে, আমি একই চাই যে তুমি হচ্ছে একটা কাজ করো, আমি যখন তোমার প্রথম নাম্বার 1 নাম্বার কার্ডে যখন আমি ক্লিক করব, তুমি হচ্ছে মানে মাউসটা নিয়ে যাব, তখনই তুমি কি করবা, আহ কালারটা চেঞ্জ করে ফেলবা। তখন তাহলে আমি কি করব, এখানে এখানে তাহলে আমি করতে পারি কি, আমরা এটা কি কাজ করছিলাম, হুবারের কাজ করছিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমি হচ্ছে সর্বপ্রথম আমরা কি করব, হুবার। তাই হুবারের কাজগুলো, এই যে এখন যে কাজগুলো আমরা করতেছি, এগুলো যদি আমরা না মানে খুঁজে পাই, বা আসলে আমি নিজে নিজে কিভাবে শিখবো, তখন আমরা কি করতে পারি, ওই যে টেলওয়েনের যে ওয়েবসাইট আছে, ওখানে আমরা শুধু হুবার লিখে দিলে আমাদের বাকি কাজগুলো দেখাই দেবে। তো তার আগে হচ্ছে আমরা আগে করে দেখি, ঠিক আছে। তাহলে আমরা হুবার এটার উপর আমি মাউস রাখতে চাই, তাহলে হুবার লিখে দেবো, হুবার। তাহলে হুবার লেখার পর আমরা একটা কি করব, এই যে সেমিকোলন দেব। সেমিকোলন দেওয়ার পর আমরা যেটা দিব সেটা হচ্ছে কি দিব, আমরা একটা বিজি কালার, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাই না। তাহলে একটা বিজি কালার দিব, ওই ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে দিব এইরকম। তাহলে রেড এর জায়গায় আমরা হচ্ছে কি করতে পারি, অন্য একটা কালার দিতে পারি, ব্লু কালার। তারপর আমরা কি অপাসিটি কিরকম রাখবো, আমরা 300 রাখবো, ঠিক আছে। তো রাখার পর সেভ করলাম। দেন আমরা এখন হচ্ছে ওয়েবসাইটটা রিলোড করলাম। তো আমি 1 নাম্বার কার্ড কোনটা, এইটাও না, এটাও না, এটাও না, আমাদের এইটা, এইটার উপর দেওয়ার সঙ্গে দেখো ব্লু কালার একটা চলে আসতেছে। এটাকে ব্লু কালার মনে হচ্ছে না, কিন্তু আমি যদি এই অপাসিটিকে যদি 900% করে দেই, এই যে 900% করে দেই, তাহলে দেখা যাবে এখন ক্লিয়ার আর কি, এটা ডিপলি দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে ওটা অপাসিটি কমায় দেওয়ার কারণে একটু মানে অনেক লাইটিং কালারটা দেখাচ্ছিল, ডিপ এখন হচ্ছে ডিপ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে হুবারের কাজ, ঠিক আছে। তারপর এটাকে আরো সস্তা করা যায়। তারপর হচ্ছে কি হয়, ট্রানজেকশন ইউজ করা যায়। তো এরপর হচ্ছে আমাদের কাজ কি, এই যে এটার উপরে যখন এইরকম কোন একটা বাটন থাকে, এই বাটনের উপর যখন আমরা মাউসটা ওঠে, তখন আমরা কি করি, আমরা হচ্ছে এটাকে করি হচ্ছে কার্সর পয়েন্টার করে দেই। তাহলে আমরা এটার উপরে যখন যাবে, আমরা হাত মানে হাতের আইকন যাতে চলে আসে। তো এই জন্য আমরা কি করতে পারি, আমি হচ্ছে এখানে একটা স্পেস দিব। দেওয়ার পর আমরা সেটা করতে পারি যে আমি যখন কার্সরটা থাকবে, আমি সেই জন্য আমি কার্সর লিখবো, কার্সর। কার্সর কি করব, পয়েন্টার, পিও, এই সরি, POIN, পয়েন্ট, TER, পয়েন্টার, ঠিক আছে। তো এইটা আসলে কাজ করা হয় বাটনের জন্য, ঠিক আছে। এটা কিন্তু দেখো পুরাটাই লেখা লাগলো, ঠিক আছে। তো রিলোড করলাম। তো এই যে দেখো, এই যে এখন হাতের আইকন এটা থেকে বাইর হয়ে আসার সঙ্গে কার্সর হয়ে গেল, মাউস আইকন হয়ে গেল। তো এই যে এগুলোই হচ্ছে মোটামুটি আমাদের কাজ, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে কি, ম্যাক্স উইথ সেট করে দেওয়া, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিভাবে আসলে খুঁজে বাইর করব, এটা হচ্ছে খোঁজার জন্য আমাদের এই যে টেলওয়েন যে সাইটটা আছে, এখানে আসবো, এই যে কন্ট্রোল কে চাপ দিলে আমাদের সার্চ বারটা আসবে, ঠিক আছে। এখানে আমরা লিখবো, ঠিক আছে, যেটা লিখবো সেটা আমাদের এখানে যাবে। আমাদের যদি হুবারের কাজটা যেরকম করে করলাম, যে হুবার, তাহলে হুবার লিখে আমরা যদি ইন্টার করি, তাহলে আমাদের হুবার কিভাবে করতে হয়, আমাদের ওই হুবারের কাজগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এই যে এখানে দেখো, এই যে এখানে কিভাবে হুবার করতে হয়, যে হুবার, তারপর বিজি, তারপর এখানে একটা কালার দিছে, এবার 600 কাজ দিয়ে দিছে, ঠিক আছে। তো এভাবে আমাদের দেখে নেবে। তারপরে যেখানে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিতে হয়, তো এখানে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা সার্চ করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড আসলে কিভাবে কাজ করে। তো ব্যাকগ্রাউন্ড আসলে কালার চাও নাকি ইমেজ চাও নাকি কি চাও, সেটা আসলে বলে দেওয়া লাগতো। তো এইভাবে দেওয়া লাগে, ঠিক আছে। তো আমরা এখন চাই হচ্ছে কি, ম্যাক্স উইথ সেট করে দেওয়া। তাহলে ম্যাক্স, তারপর এরকম করে দেওয়া, ওই যে এখানে সাজেস্ট করতেছে ম্যাক্স উইথ দিয়ে আমরা এন্টার করবো। তাহলে ম্যাক্স উইথ কিভাবে সেট করতে হয় আমরা এখানে দেখি। তো এখানে এই যে দেখো ম্যাক্স উইথ কিভাবে সেট করছে, এই যে এখানে মানে এগুলো, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ম্যাক্স, ম্যাক্স বলতে ম্যাক্স এর যে
ম্যাক্সিমাম উইথটা এখানে দেওয়া আছে, তারপর ডাব্লিউতে হচ্ছে উইথ, আর হচ্ছে এখানে হচ্ছে 96 রাখছে। তাহলে আমরা এটা আমরা কিভাবে এখন আমাদের করতে পারি, আমরা চাই এখন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার হচ্ছে ডানে বামে যে একটা আমরা স্পেসটা দেই সেটা আমরা দিব, ঠিক আছে, 1200 পিক্সেল রাখবো। এই জন্য আমরা কিভাবে করতে পারি, এই যে মেইন কন্টেনারে আমরা কাজ করব। তাহলে ম্যাক্স কে হচ্ছে ম্যাক্স দেয়া করব, তারপর হচ্ছে উইথ দিব, তারপর মাইনাস দিয়ে আমরা লিখে দেব ডাইনামিক ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে 1200 পিক্সেলের আমরা হচ্ছে ম্যাক্স উইথটা রাখবো। তাহলে আমরা দিয়ে এখন সেভ করলে আমাদের দেখো এই যে ম্যাক্স উইথটা চলে আসে। কিন্তু এখন আমরা চাই কি আমাদের পুরো ওয়েবসাইটের মাঝামাঝি চলে আসুক, ঠিক আছে, ওই যে মার্জিন অটোর যে কাজটা করছিলাম। এইটা এখন আমরা কিভাবে করবো, আমরা চাইলে এখানেও লিখে দিতে পারি মার্জিন অটো। তাহলে যে মার্জিন এরকম করে মার্জিন হচ্ছে কি হবে আমাদের হচ্ছে এক্সেস বরাবর, ঠিক আছে, এম এক্স মানে ডানে বামে কি হবে অটো, অটো, ঠিক আছে। তো এটা দিলে আমাদের কি হবে মাঝামাঝি চলে আসলো। এই যে আমাদের এই কাজগুলো আমাদের স্টাইলে কাজগুলো করার সময় কিন্তু অনেক কিছু করা লাগে, কিন্তু দেখো এখন আমাদের কত টেলওয়েন্ট আছে আমাদের সবগুলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো আমাদের টেলওয়েন্টের মজা, ঠিক আছে। এই যে দেখো এখন সবগুলো ম্যাক্স উইথ নিয়ে নিচ্ছে। তো এইগুলো এই যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনাদের শেষ হয়ে যায় তাহলে এখন মোটামুটি আমাদের এআই দিয়ে যদি আমরা কোনো কোড জেনারেট করে নিই সেক্ষেত্রে আমরা খুব সহজে এগুলো কাজগুলো করতে পারবো। এখন যদি আমরা এআই ইউজ করা শুরু করি টুকিটাকি, আর বাকি যে কাজগুলো আছে আমরা চলতে চলতে শিখবো, ঠিক আছে। আমি চাই আজকের ক্লাসে 1%ও শেখার দরকার নাই, ঠিক আছে, শুধু দেখে যান আর বোঝার চেষ্টা করেন। তো আমরা যদি এখন জেমিনিতে যাই, অথবা আপনারা চাইলে জেমিনি অথবা চ্যাট জিপিটি, তারপর ক্লড, তারপর লাভাবেল আছে, তারপর দেখা যাবে যে কার্সর আছে, অনেক এআই ওয়েবসাইট আছে কিছু, গুগল এআই স্টুডিও। তো এরকম অনেক এআই সাবস্ক্রিপশন এগুলো আছে। তবে গুগল এআই স্টুডিও এটা কিন্তু আনপেইড গুগলের প্রোডাক্ট। তো এটা ইউজ করতে পারেন, এটা আবার হচ্ছে রিয়াক্ট বেস আপনাদের কাজ করে দেয়। তো আচ্ছা সমস্যা নাই, তাহলে এখন আমরা হচ্ছে কি করবো একটা নেভিগেশন বার তৈরি করবো, ঠিক আছে। তো ওই কাজগুলো আমরা সিএসএস বাদ দিয়ে আমরা শুধু টেলওয়েন দিয়ে করবো। তো এই জন্য আমরা এখন কি করব, আমরা হচ্ছে ক্রিয়েট, আমরা বাংলা দিয়েও দিতে পারি অথবা ইংলিশ দিয়েও দিতে পারি, ক্রিয়েট এ ন্যাব বার, ন্যাব বার, ন্যাব বার এইচটিএমএল, সিএসএস দিয়ে আমরা করবো না, এই জন্য হচ্ছে টেইল টেলউইন্ড সিএসএস কোড এইরকম করে দিয়ে আমরা হচ্ছে ইন্টার করতে পারি। তাহলে আমাদের কি করবে, আমাদের শুধু এতটুকু করে দেবে। আমরা যদি এমন ভাবে বলি যে ক্রিয়েট এ দারাজ ওয়েবসাইট, তখন কি করবে সে পুরা দারাজ যে ওয়েবসাইটটা আছে পুরাটা ক্লোন করার চেষ্টা করবে। তখন দেখা যাবে যে মাথা আছে পেট নাই, আবার ফুটার নাই, মানে অনেক ঝামেলা করে ফেলবে, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, ছোট ছোট অংশ ভাগ করে কাজ করতে হবে। প্রথমে হেডিং এর কাজটা করলাম, তারপর সাইড বারের কাজ করলাম, ফুটারের কাজ করলাম, পেডের কিছু একটা কার্ডের কাজ করলাম, এরকম করে টুকরো টুকরো করে কাজগুলো করতে হবে, ঠিক আছে। একবারে যদি অপারেশন করেন দেখা যাবে রুগী আর বাঁচবে না, ঠিক আছে। তো আমাদের এই যে কোড গুলো দিয়ে দিছে, আমাদের এই কোড গুলো আসলে আমরা কপি করে নেই, কপি করে নেওয়ার পর আমরা এটাকে রান করে আর বোঝার চেষ্টা করবো তো আসলে এরা কি কোড গুলো দিল, ঠিক আছে। তো আমরা সিএসএস টা আর কি সরাই ফেলি, তারপর আমাদের এই যে কোড গুলো আছে এগুলো সবগুলাকে ফেলাই দিই। আচ্ছা, এই যে এখান থেকে এগুলো আমরা সবগুলো ফেলাই দেই, এই যে এইটাও ফেলাই দেবো। দেওয়ার পর আমরা কি এখানে হচ্ছে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা এখন হচ্ছে এটাকে রিলোড করি, তাহলে আমাদের একটা নেভিগেশন বার তৈরি করে দিয়েছে, দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা নেভিগেশন বার তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে এই যে লোগো নেম, তারপরে যে এল, তারপরে যে সাইন ইন, তারপর গেট স্টার্ট, তারপর অ্যাবাউট আস, এই যে বিষয়গুলো আছে প্রাইসিং, তো এই বিষয়গুলো আমরা চাইলে নিমিশে এখন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এই যে আমাদের লোগো আছে এই লোগোটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তো এটা এখন চেঞ্জ করার জন্য আমরা কোথায় চলে যাব, আমাদের আমরা তো জানি সর্বপ্রথম যেহেতু লোগোটা আছে তাহলে এই যে লোগো, আমরা এখান থেকে খুঁজতেছি এই যে লোগো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি, এটা চেঞ্জ করে দেবো, তাহলে মডার্ন এরকম করে দিলাম। তারপর আমাদের কাজগুলো এখন হচ্ছে আমরা কোড গুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে ন্যাব হচ্ছে আমাদের কি সর্বপ্রথম আমাদের ফাদার সেই, ঠিক আছে, তার ভিতরে এগুলো কিন্তু, ঠিক আছে। এই কোড গুলো ফরম্যাটিং করতে ভালো করে পারে নাই যার কারণে আমাদের কোড গুলো বুঝতে
অসুবিধা হচ্ছে। এই যে ন্যাব এখানে শুরু হয়েছে, ন্যাবের ক্লোজিংটা কিন্তু একদম দেখা যাবে যে লাস্টে থাকবে, ঠিক আছে। তো এই যে একদম, আর এই যে এখানে ন্যাবের কিন্তু ক্লোজিং ট্যাব, ঠিক আছে। কোডগুলো মানে সেপারেট ভাবে আর কি কাজ না করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। সমস্যা নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিজি, বিজি বলতে কি, ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানে কি করছে, হোয়াইট করে দিছে। কিন্তু চাইলে আমরা এখানে কি করতে পারতাম, এখানে একটা আমরা অপাসিটিও দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। আমরা 800 এরকম একটা অপাসিটিও দিয়ে দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু সে দেয় নাই। তো দেয় নাই তো সমস্যা নাই, আমরা এরকম রাখতে পারি। কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা কমায় বাড়ায় দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে এখানে কি, বর্ডার মাইনাস বি, মাইনাস বি তে কি বোঝাচ্ছে, এই যে এটা আমি ক্লোজ করে দেই। তাহলে দেখি এখন কি করে, এই যে কোনো পরিবর্তন নাই। তাহলে ওই বিটা মানে আসলে দেওয়ার কোনো দরকারও নাই। তাহলে আমাদের এরকম আছে। তো কিছু কিছু আমাদের দেখা যাবে যে ব্যাকডেটেড কোড দিয়ে দিবে, ঠিক আছে। ওইগুলো আমাদের নিজে থেকে কাস্টমাইজ করা লাগবে। এই যে বেশি কিছু দিচ্ছে, এগুলো আমাদের সরানো লাগবে। তারপর কি করছে, বর্ডার গ্রে 100, ঠিক আছে। বর্ডারের একটা কি করছে, কালার দিচ্ছে। এই যে দেখো এখানে, এই যে নিচে একটা ব্ল্যাক কালারের মতো একটা লাগতেছে যে দাগটা, এটাই আসলে কালারটা দিয়ে দিছে, ঠিক আছে। এটাই যদি আমি এখন এখান থেকে 900 করে দেই, তাহলে আরো দেখা যাবে ফুটে উঠবে বিষয়টা। এই যে দেখো এখন কিন্তু দাগটা অনেক সুন্দর আর কি পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই কাজটাই কি করছে, অপাসিটিতে 100 করে রাখছে। তো এটা আমি চাইলে বাড়াই দিতে পারলাম। তাহলে এই জায়গার কোডটা আমরা বুঝতে পারলাম। তারপরে কি করছে, স্টিকি। স্টিকি বলতে কি করছে, আমাদের যদি এই ওয়েবসাইটের নিচে যদি কোনো কিছু থাকে, এরকম করে নিচ থেকে নিচে, আমরা তো নিচে চলে যাবো, ঠিক আছে, স্ক্রল করে নিচে চলে যাবো। তখন কি হবে, এই নেভিগেশন বারটা নিচে মানে উপরে চলে যাবে না, এখানেই থাকবে, এর নিচ দিয়ে সবকিছু চলে যাবে, ঠিক আছে, ওয়েবসাইটে। তো এই কাজটা আমরা একটু পরে দেখবো। তো এই স্টিকি এটা হচ্ছে হয়তো পজিশন, যে পজিশনের কাজ, অ্যাবসুলেট, রিলেটিভ, স্টিকি যে কাজগুলো ছিল, সেই স্টিকি এইটা, ঠিক আছে। তারপর এখানে কিছু টপ হচ্ছে -0, ঠিক আছে। তার তাহলে কি করছে, আমাদের যে ওয়েবসাইট ন্যাপ বারটা থাকবে একদম টপে থাকবে, একদম -0-তে, ঠিক আছে। তো এটা যদি আমি 10 করে দেই এরকম, তাহলে দেখা যাবে যে ওটা নিচে চলে আসবে। এই যে ওয়েবসাইটটা মাঝখান থেকে কিন্তু 10 অনুযায়ী কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এটা নিচে চলে আসবে। আর জেড ইন্ডেক্স বলতে কি বোঝায়, এই যে আমাদের নিচের যে কোনো একটা দেখা যাচ্ছে যে একটা ব্লগের উপর আর একটা ব্লগ, ঠিক আছে। তো নিচের ব্লগটা উপরে যদি শো করতে চাই, তখন আমরা জেড ইন্ডেক্স মেরে উপরে তুলি, ঠিক আছে, এটাই। তো এটা আমাদের কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। আমরা 50 এটাকে প্লাই দিলাম। আমাদের ওই রকম কখনো কোনো কাজ পড়লে আমরা তখন করবো, না হইলে আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। তো আমাদের মোটামুটি আমাদের এই যে প্রথম লাইনের যে কোডটা আছে আমরা বুঝতে পারলাম। এরপর আমাদের দ্বিতীয় লাইনে কি করছে, ওই যে ম্যাক্স উইথ আমরা যে কাজটা করলাম ওইটাই, কিন্তু এরা কি করছে, 7 এক্সেল করে দিছে, ঠিক আছে। আমরা 2 এক্সেল, 3 এক্সেল, 4 এক্সেল এরকম করে গত ক্লাসে আমরা দেখছিলাম, ঠিক আছে। ওই এভাবে এরা হচ্ছে কাজটা করছে। কিন্তু আমরা কি করছি, ডাইনামিক ভ্যালুতে আমরা 1200 পিক্সেলে সেট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা চাইলে এভাবেও দিতে পারতাম। তারপর কি করছে, এরা ম্যাক্স উইথ দিয়ে দিছে, ঠিক আছে। এম এক্স তেও ওই যে কি হচ্ছে, মার্জিন এক্সেস বরাবর, ঠিক আছে। এম তে হচ্ছে মার্জিন, এক্স তে কি বলে, যেটাকে হচ্ছে হরিজেন্টাল, যেটা মানে ডানে বামে যেটা থাকবে পেট পাশে, সেটাকে কি করছে, অটো করে দিছে। তারপর কি করছে, পি তে কি হয়, পেডিং। আর এক্স তে এক্সেস বরাবর ওই, তাহলে কি করছে, এক্সেস বরাবর কি করছে, 4 পিক্সেল দিয়ে দিছে, তাহলে পেডিং। তাহলে ডানে বামে দিছে 4 পিক্সেল। তাহলে এস এম তে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, তো এই এস এম টার কোনো দরকারে নেই, ঠিক আছে। এই এস এম এর কোনো দরকার নেই। এইখান থেকে যদি আমরা এটাকে বাদও দেই, তারপরেও কিন্তু কাজ করবে, ঠিক আছে। এটাকেও যদি বাদ দেই, তাহলে কি হলো, পিএক্স, তাহলে কি হচ্ছে 6, তাহলে কি হচ্ছে, এখানেও একটা হয়েছে, ওখানেও একটা হয়েছে। তাহলে আমাদের এইটার কোনো দরকার নাই, একটা থাকলে আমাদের এনা। তারপর এলজি, এটারও দরকার নাই, মানে এগুলোর কোনো দরকারই নেই, ঠিক আছে। এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। দেওয়ার পর দেখি আমার আউটপুটটা কি থাকে। তো দেখা যাচ্ছে আমার আউটপুটের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তো কিছু কিছু কোড দেখা যাবে যে এমনিতে আমাদের দিয়ে দিবে, ঠিক আছে। এই কোড গুলাকে আমাদের সরানো লাগবে। যদি না সরাই, তাহলে আমাদের এই কোড গুলো কোনো কাজ করতেছে না, অযথায় আমাদের র্যাম খরচ হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু কোড আমাদের বেশি দিয়ে ফেলবে। এগুলোরও কিন্তু কাজ আছে, কিন্তু কাজ এগুলো না থাকলেও আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর কি করছে, এখানে ফ্লেক্স করে দিছে, ঠিক আছে। আমরা বলছিলাম যে নেভিগেশন বারের কাজের সময় আমরা কি করবো, ফ্লেক্স ইউজ করবো। তাহলে আমরা নেভিগেশন বার তৈরি করছি, এই জন্য আমাদের ফ্লেক্স করছি।
তারপর আইটেমকে সেন্টার করছি, তারপর কি জাস্টিফাই স্পেস বিটুইন করছিলাম, তারপর আমরা বিটুইন করছিলাম, অ্যারাউন্ড করছিলাম, সেই জায়গায় তাহলে এখানে কি হচ্ছে জাস্টিফাই বিটুইন করছে। তাহলে এইচটা কি আমাদের হাইটকে কত রাখছে, 16 রাখছে। আমরা যদি এটাকে 1 রাখি দেখা যাবে যে ছোট্ট একটা হয়ে যাবে, ভেঙে চুরে একদম ছোট্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে এখন 20 রাখি তাহলে দেখা যাবে যে এই যে এটা আরো মোটা হয়ে যাবে, আরো বড় হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি আরো মোটা করতে চাই তাহলে এখানে আমরা আরো বাড়াই দেবো, এখানে 50 করে দেবো। তাহলে 50 করে দিলে কি হবে, এটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, প্রশস্তটা আরো বড় হয়ে গেল। তো এটাই হলো হাইটের কাজ। ঠিক আছে, তাহলে এটা আমরা 15 রেখে দেবো। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের যদি কখনো স্যার বলে যে এইটা একটু আমাদের বড় করে দাও, তাহলে আমরা চাইলে এটা করে দিতে পারি। ঠিক আছে, তো এরপর আমাদের কি এই লাইনের কোডটাও আমরা এখন বুঝতে পারছি, আমরা যে কোনো সময় আমরা পরিবর্তন করতে পারি। তারপর এখানে কি করছে, এখানে ফ্লেক্স, তারপরে যে স্নাক, জিরো, এই যে পি বা কি বলে যা তা দিয়ে রাখছে, আমাদের এগুলোর কোনো দরকার নাই। এখানে আমরা এটাকেও ফেলাই দিলাম, দেখি তারপর আমাদের আউটপুটে কি পরিবর্তনটা করতেছে। কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আর যেমন তেমনই আছে। তারপর ফ্লেক্স ঠিক আছে, তারপর আইটেম সেন্টার এটাও ঠিক আছে, গ্যাপ 2 পিক্সেল ঠিক আছে। আমরা এই কোডগুলো কি চেনা যায়? হ্যালো? জি ভাইয়া, চিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে গত ক্লাসে যা কিছু দেখাইছি আর আজকে যা দেখাইছি এর ভিতরে কি, এর বাইরে কি কিছু আছে খুব বেশি একটা? রাবেয়া সম্ভবত জানবে না। উম্মে হাবিবা ক্লাস কি দেখা হচ্ছে? জি ভাইয়া, দেখতেছি। আচ্ছা, আর সৌরভ? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আমি গত ক্লাসে যা কিছু দেখাইছিলাম আর আজকে, তো টোটাল দেখা যাচ্ছে যে ওই ওই কাজগুলোই না, সব ঘুরে ঘুরে। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, জি। জি। মানে কিছু চেঞ্জ আর কি, মানে কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে যে এক্সট্রা কিছু কোড দিয়ে দিছে এআই। ঠিক আছে, এই কোডগুলো আমাদের ধরতে হবে। এগুলো হচ্ছে আমরা এখন কোনো সমস্যা হবে না, কিন্তু যখন আমাদের কোডগুলো আমাদের সার্ভারে আপলোড করে দেবো, যখন হচ্ছে ইউজারের কাছে আমরা পাঠাবো, এই যে আমরা যখন বিশ্বকাপের খেলাগুলো দেখলাম, তখন আমাদের ট্রফি তারপর বিভিন্ন যে সার্ভার সাইট গুলো থেকে আমরা দেখছি, কিন্তু দেখা যায় না যে যখন আমরা অনেক ইউজার ঢুকে যাই তখন আমাদের আর ইউজার ঢুকতে পারে না, খেলা আটকে যায়, অ্যাপস থেকে বাইর করে দেয়, এরকম সমস্যাগুলো হয় না? তো হ্যাঁ এই ভাইয়া, কাজগুলো, এরকম হয়, সার্ভার সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু এখানে কত মানুষ আর দেখে, কিন্তু ফেসবুক দেখো, ফেসবুক কি করতেছে, কত মানুষ অ্যাকাউন্ট করে একসঙ্গে, মানে এর এর সাইটে আর কোনো, আমার মনে হয় না যে সাইট একসঙ্গে ভিজিট হয়। কিন্তু ফেসবুক কখনো দেখছো যে স্লো কাজ করে? আমাদের নেটের কারণে যা স্লো হয় এটাই। কিন্তু তাহলে দেখো কত বড় একটা মানে একটা ওয়েবসাইট বেস হচ্ছে অ্যাপ, কিন্তু এ কখনোই স্লো হয় না। তাহলে এ কত সুন্দরভাবে আমাদের কাজ করতেছে। জি জি। তো এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের গ্যাপ ট্যাপ এগুলো আমরা সবকিছুই বুঝতেছি। তারপরে যে ডাব্লু বলতে কি আমি বুঝাইছিলাম, উইথ, তাহলে উইথ কি রাখছে, আর 8 রাখছে। তারপর হাইট কে 8 রাখছে। তারপর রাউন্ডেড, এলজি, তারপর হচ্ছে নর্মাল, তারপর ফুল, এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তারপর আমরা কি বিজি, এখানে একটা কালারের নাম দিছে, এখানে 600 রাখছে। তারপর ফ্লেক্স করছে, আইটেমকে সেন্টার করছে মেডেলে নেওয়ার জন্য। তারপর জাস্টিফাই কন্টেন্ট, যেটা আমরা এটাও আগে থেকেই জানি। তারপর ফন্টকে বোল্ড করে দিছে। তারপরে এদিকে হচ্ছে কি করছে, টেক্সটকে হোয়াইট করে দিছে। তারপর এখানে কি করছে, টেক্সটকে এলজি, ঠিক আছে, মানে বড় করে দিছে। এই এই বিষয়গুলো আমাদের দেখা যাচ্ছে ঘুরে ফিরে একই। তারপর ফন্টকে হচ্ছে কি করছে, এরা সেমি বোল্ড করে দিছে। তারপর টেক্সটকে হচ্ছে এক্সেল করে দিছে। তারপর টেক্সটকে গ্রে করে দিয়ে একটা কালার দিয়েছে, টেক্সটের গ্রে কালার একটা দিয়ে দিছে। তারপর হচ্ছে ট্র্যাকিং থ্রড, এই ট্র্যাকিং থ্রড এর কাজ আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম সম্ভবত। ঠিক আছে, কেউ কি বলতে পারবেন যে এটার কাজটা কি? হ্যালো? কথা কি শোনা যায় না? ভাইয়া শোনা যাচ্ছে, কিন্তু আমি বলতে পারবো না আর কি।
আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিছু প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা হচ্ছে এই কাজটা করেছিলাম, যে লেখাটা যে একটা নিচে নিচে আসার পর যে একটা গ্যাপ থাকে মাঝামাঝি, এইটার চেয়ে আরো একটু বেশি গ্যাপ দিতে চাই। ঠিক আছে, ওই যে আমি আবার দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কে জি যেন ভাইয়া একটু দেখা যায় এটা খেয়াল আছে। কেউ তো স্পিকারে দিয়ে রাখছে, আমার কথাটা রিপিট হচ্ছে বারবার, একটু ওইটা স্পিকারটা ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, আমরা যে এই যে প্যারাগ্রাফের ভিতর লরেন দিয়ে আমি হচ্ছে 100 দিচ্ছি, দেওয়ালটা যেতে আমি ফরম্যাটিং করে নিচ্ছি। আচ্ছা, এটা একটু অটোমেটিক, অলটা যেতে আমি ফরম্যাটিং করে নিলাম। দেওয়ার পর আমি এইটাকে এখন আউটপুট যদি আমি দেখি, সেভ করে আমি যদি এখন দেখি আউটপুট, এই যে দেখো আমাদের লেখার এই যে ভিতরে এই যে এখানে এই যে কার্সরটা যেখানে দেখা যায় এই যে এইটার গ্যাপটা, ঠিক আছে। তো এই গ্যাপটাকে বাড়ানোর জন্য আমরা এই কাজটা করা হয়। তাহলে আমরা এখানে একটা ক্লাস ইউজ করি, আর হচ্ছে ক্লাস ইউজ করলাম, তারপর কি করব, ট্র্যাকিং, ঠিক আছে, টিআর এ। আচ্ছা, এখানে ক্লাস ইউজ করছি ট্র্যাকিং ফ্রড, ঠিক আছে। এই যে এইটা যখন দিব, দেওয়ার পর আমি এখন সেভ করলে এখন একটু চেঞ্জটা দেখতে পাবো, ঠিক আছে। এই যে 1 2 3, এই যে, ঠিক আছে, লেখাটা দেখো একটু চেঞ্জ হয়ে গেল না, খেয়াল করা গেছে। হ্যালো, এই যে দেখো এখন যে স্পেসটা আছে, আমি যখন এটাকে তুলে ফেলবো, আসলে এটাকে আমি একটু দুই ভাগে ভাগ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ভিজুয়াল স্টুডিওটাকে এদিকে রাখি। আচ্ছা, এটাকে না, আমি এটাকেও দুই ভাগে ভাগ করে নিই। ঠিক আছে, আমি যখন এটাকে বাদ দিয়ে দিব, তখন দেখো লাইন স্পেসিংটা আরো বাড়ে যাবে, ঠিক আছে। এটাকে আমি একটু উড়াই ফেলি, ঠিক আছে। এখন সেভ দিলাম, এটাকে একটা রিলোড করার সঙ্গে দেখা যাবে যে এটা মানে স্পেসিংটা আরো বেড়ে যাবে, এই যে, ঠিক আছে। তো এই ট্র্যাকিং ফ্লোর, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট এই যে কাজটা আসলে এটাই করে, ঠিক আছে। হচ্ছে এটাকে আমরা এখন বাদ দিয়ে দেই, আমাদের যে কাজটা করতে গেছিলাম ওইটা আগে করি। আমরা উপরে চলে যাই, ঠিক আছে। তো এটা আমাদের কাজ হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের এটা তো শেষ। তারপর আমাদের এখানে কি করছে, লিঙ্ক করছে, ঠিক আছে। এই যে এখানে একটা ফাদার ডিপ রাখছে, এটার ভিতরে আমাদের হচ্ছে এই ট্যাগ গুলো রাখছে, ঠিক আছে। তো রাখার পর কি করছে, যে হাইড করা, তারপর এমডি, তারপর এটা হচ্ছে কি ফ্লেক্স করছে। এটা এই এমডির মানে হচ্ছে কি মিডিয়াম ডিভাইস, ঠিক আছে। এটা আসলে আমাদের যে রেসপন্সিভ কাজ করার ক্ষেত্রে আমাদের এগুলো ইউজ করব, ঠিক আছে। এটা এখন আমরা বুঝবো না, রেসপন্সিভ যখন করবো তখন বুঝতে পারবো। তো হাইট এখানে রাখছে, এই হাইটের কোনো দরকার নাই, আমরা যদি এটাকে বাদ দেই, দেখি আমাদের কি এমন হাইট করে রাখছে, ঠিক আছে। আমাদের দেখো কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নেই, সবকিছু ঠিক আছে। তারপর আমাদের এখানে কি করছে, এমডি তা ফ্লেক্স করছে, আমাদের এই এমডিরও দরকার নেই, ঠিক আছে, শুধু ফ্লেক্স থাক। তো দেখে আমাদের কোনো চেঞ্জ নাই। তারপর কি করছে, আইটেম সেন্টার, আমরা জানি আইটেম সেন্টার বলতে কি স্পেস, তারপর স্পেস এগুলোর হচ্ছে একটা দিয়ে দিছে এইটা। তো এইটা যদি আমরা বাদ দেই, তারপর খুব যে একটা পাপ হয়ে যাবে এমন কিছুই না, ঠিক আছে। এই যে দেখো এই পাপটা করলো কি, এই যে এগুলোর ভিতরে আমাদের ইয়া করছে, ঠিক আছে। আমরা চাইলে কি এটার ভিতর গ্যাপ ইউজ করতে পারতাম না, আমরা যদি এখানে গ্যাপ, আচ্ছা গ্যাপ ইউজ করে দিলাম, গ্যাপ ইউজ করে দিলে কাজটা হচ্ছে, ঠিক আছে। এই যে কাজ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু এইটা আমরা ওরা এখানে ইউজ না করার কারণ কি বলতে পারবে কেউ? আসলে আমরা চাচ্ছি কি, আমরা এক্সেস বরাবর হচ্ছে আমরা কি গ্যাপটা চাচ্ছি, কিন্তু গ্যাপ যখন আমরা ইউজ করতেছি কি শুধু গ্যাপ দিয়ে আমরা ভ্যালুটা দিচ্ছি, কিন্তু এটা যখন দিচ্ছি কি হচ্ছে, গ্যাপ কি নিচ্ছে, চারপাশে নিচ্ছে, ঠিক আছে। এ পাশেও সরতেছে, উপর পাশেও সরতেছে, ঠিক আছে। এই হচ্ছে একটা সমস্যা হচ্ছে, এই জন্য ওরা কি করছে, শুধু ডান থেকে বামে এই গ্যাপটা দিচ্ছে, কিন্তু আমরা চাইলে কিন্তু দুই পাশে করতে পারি, এটা দিলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, নেভিগেশন বার আমরা গ্যাপ দিয়েও করতে পারি, ওইটা দিয়েও করতে পারি। আমাদের মানে যেরকম আমি বলছিলাম প্রথম ক্লাসের দিকে, যে আপনাদের আমরা একটা হচ্ছে ভাতের হাতা দিব,
এই হাতা এখন আপনারা ভাতেই দিবেন নাকি তরকারিতেও দিবেন নাকি সেমাই পাক করলে ওখানেও দিবেন, সেটা আপনার নিজের বিষয়, ঠিক আছে। চাইলে কিন্তু সব জায়গায় দেওয়া যাবে, ঠিক আছে। তো সেই রকম এটা অর্ডার দিয়ে দিচ্ছিল একটা চামচ, আমরা এখানে একটা হাতা দিলাম, ঠিক আছে। আমরা এই হাতা না দিয়ে চামচে ইউজ করতে পারতাম। তো কাজ হচ্ছে একই, আমরা ওই টুলস কে দিয়ে আমরা যেভাবেই হোক আমরা কাজটা করতে পারলেই হলো, ঠিক আছে। তো এরপর কি টেক্সট এস এম বলতে হচ্ছে স্মল, মানে ছোট, যেটা একদম 12 পিক্সেল যেটা হয় সেটা হচ্ছে এস এম। তারপর ফন্ট হচ্ছে মিডিয়াম, টেক্সট হচ্ছে একটা কালার দিছে, তারপর 600 পিক্সেল, তারপর হচ্ছে ট্রানজেকশন কালার একটা দিয়ে দিছে, ঠিক আছে। তো এই এই কাজগুলোই হচ্ছে মোটামুটি আমাদের দেখো ওই সেম সবগুলাই কাজ করছে, ঠিক আছে। আমাদের যদি কি বলে এখন যদি চেঞ্জ করতে হয়, এই যে লগ ইন লগ আউট ওপেন টোপেন যা কিছু আছে সবকিছু আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি পারবো না এগুলা। আমাদের হচ্ছে লগ ইন আছে, তারপর কি আছে এই পাশে গেট স্টার্ট আছে, ঠিক আছে। লগ ইন, এখানে রেজিস্ট্রেশন এরকম দিতে পারি যা কিছু, ঠিক আছে। মোটামুটি এটা হয়ে গেল। তারপর আমাদের কি কার্ড লাগবে, ঠিক আছে। তো কার্ড আমরা এখন জেনারেট করে নিই। তো এআই এর কাছে চলে যাই, গিয়ে আমরা এখন বলবো যে তুমি একটা আমাদের সুন্দর একটা প্রোডাক্ট কার্ড দিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করবো, এইচটিএমএল টেলওয়েন, টেলওয়েন দিয়ে আর কি কার্ডটা নিব, টেইল উইন সিএসএস কার্ড, প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড, আমরা এটা ক্রিয়েট লিখে দিই সামনে, ক্রিয়েট ক্রিয়েট এইচটিএমএল টেলওয়েন সিএসএস প্রোডাক্ট কার্ড, এরকম করে লিখে দিয়ে আমরা হচ্ছে হিট করব। তাহলে আমাদের হচ্ছে এখন কি মিনি একটা কার্ড ডিজাইন করে দেবে। এখন এই কার্ড গুলোকে আমরা হচ্ছে কি করব, আচ্ছা আমাদের নেভিগেশন বার যেরকম আছে আমরা যদি এখন পুরো একদম ফুল করে দেই তাহলে আমাদের কিন্তু একদম এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এরা কিন্তু একটা ম্যাক্স উইথ সেট করে দিয়েছে। আমরা চাইলে কি এটার ম্যাক্স উইথ দিতে পারবো না? এই যে ন্যাপ বার যেখানে আছে শুরুতে, এই যে এখানে আমাদের এখানে কি আমরা চাইলে একটা ম্যাক্স উইথ দিতে পারি না? আমরা এখানে কিন্তু ম্যাক্স উইথও চাইলে 1200 পিক্সেল করে দিতে পারি। আমরা ম্যাক্স, তারপর উইথ, তারপর কি দিব ডাইনামিক ভ্যালু দিব 1200 পিক্সেল। তাহলে আমাদের এটা কি হবে 1200 পিক্সেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখন কি করব, এটাকে মিডল বরাবর করে দেব। তো কি করব, এমএক্স হচ্ছে মার্জিন হচ্ছে অটো করে দিব এক্সেস বরাবর। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের এটা এখন মিডল পয়েন্টে চলে আসলো, ঠিক আছে। তো এভাবে আমরা ম্যাক্স উইথও দিতে পারি, কিন্তু আমাদের নেভিগেশন বারটা পুরো ফুল স্ক্রিন থাকলে এটাই বেশ সুন্দর দেখায়, ঠিক আছে। তো এই জন্য আমাদের এইটা রাখবো না ম্যাক্স উইথটা, এটা হচ্ছে আমরা রাখবো কোথায়, প্রোডাক্ট যে কাজগুলো করবো এই দিকটাতে। তাহলে আমরা এখন আমরা হচ্ছে এ এর কাছে চলে যাই, যাই দেখি আমাদের কি কাজ করলো। তো মোটামুটি আমাদের কাজগুলো করে দিছে। তো আমরা এটাকে কপি করব, করার পর আমাদের নিচে চলে যাব, ঠিক আছে। নেভিগেশন বারের তো বাইরে চলে যাওয়া লাগবে, তো নেভিগেশন বারের এখন বাইরে চলে আসলো। তো এখানে আমরা এখন একটা কি করতে পারি, ইন্টার দিয়ে আমরা এটাকে একটা আলাদা আরেকটা কন্টেনার রাখতে পারি। তো এখানে আমরা একটা কন্টেনার ফাদার কন্টেনার হিসেবে একটা রাখতে পারি, এটা যে কোনো নাম দিতে পারি। হেল্প নামে একটা ক্লাস দিলাম, তো এটার ভিতরে আমরা সবকিছু রাখলাম, রাখার পর আমরা এটাকে রিলোড করি। তো দেখা যাচ্ছে আমাদের কাছে কার্ড গুলো সুন্দর, দেখো কত সুন্দর একটা কার্ড তৈরি করে দিল, ঠিক আছে। তো এই যে এই কার্ড গুলো দিয়ে দেবে, যেখানে 15% প্রাইসিং দিছে, কেউ যদি বলে যে এইরকম রাখতে তাহলে রাখলাম, যদি না রাখে রাখলাম না, ঠিক আছে। তো সেম এইরকম কার্ডটা কত সুন্দর রাখলাম, কিন্তু কার্ডটা দেখা যাচ্ছে অনেক বড়, ঠিক আছে। আমরা চাইলে এটাকে এখন কি করব, কাস্টমাইজ করব, ঠিক আছে কার্ড গুলোকে। তাহলে এখন আমরা কি করব, শুরুতে চলে যাব কোথায়, আমাদের কার্ড, এই যে আমাদের আরো উপরে যাক, এই যে প্রোডাক্ট থেকে আমাদের এখান থেকে চলে গেল আরো কোথায় কোথায় ন্যাপ বার কোথায়, এখানে শেষ। তাহলে আমাদের এখান থেকে শুরু, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট কার্ড ইমেজ, তাহলে ইমেজটা কত আছে, বিজি গ্রে কালার দেওয়া আছে, তারপর ওভারফ্লো হিডেন করা আছে, রিলেটিভ করা আছে, তারপর এগুলো করা আছে। তাহলে আমাদের হচ্ছে কি করা লাগবে, প্রোডাক্টের হচ্ছে মেইন, যেটা মেইন বলতে আমাদের হচ্ছে এইটা। তো এইটাকে আমরা হচ্ছে কি করে দেব, ছোট করে দেব। এই যে এখানে একটা হচ্ছে উইথ দিয়ে দেব, ঠিক আছে। তাহলে উইথ দিয়ে দিলে আমাদের কাজ শেষ। তাহলে এখানে আমরা দেখি কোডটা একটু পড়ে দেখি, মানে সর্বপ্রথম কোডটা কপি করে আমাদের হচ্ছে পড়ে নেওয়া লাগবে যে আসলে কি করছে।
ঠিক আছে? তাহলে আমরা এই কার্ডটাকে আমরা কি করতে পারি, আম, এটাকে আমরা হচ্ছে কি করে দেই, একটা ম্যাক্স উইথ দিয়ে দেই, ডাব্লু দিয়ে উইথকে আমরা হচ্ছে এটাকে 300 পিক্সেল করে দিই, দেখি কাজ করে কিনা। তাহলে আমরা হচ্ছে এটাকে উইথ করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের কাজটা করছে, এই যে এটাকে উইথ হচ্ছে 300 করে দিছে, কিন্তু আসলে উইথটাকে করে নাই, করছে ইমেজটাকে। তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ধরা লাগবে, ঠিক আছে? তো এটা আমি যেহেতু কোডে খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা হচ্ছে ইন্সপেক্ট করে আমরা সহজে খুঁজে নিব, ঠিক আছে? ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট হওয়ার পর আমি হচ্ছে সিলেক্ট, এখানে সিলেক্ট করব। তারপর আমি একদম পুরো ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক দেব। তাহলে আমাদের এটা কোথায় আছে, এই যে এটাকে আমরা এখন কলাপস থেকে খুলবো, খোলার পর আমরা দেখতেছি ম্যাক্স উইথ এস এম, এই যে দেখো এখানে ম্যাক্স উইথ একটা সেট করে দিছে, বিজি, রাউন্ডেড, বর্ডার, গ্রে, শ্যাডো, হুবার, ট্রান্সফার, যত কিছু দেওয়া আছে এখানে রাখছে গ্রুপ। তাহলে আমাদের এই জায়গায় আমাদের কোডটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? তাহলে ম্যাক্স উইথ কোথায় লেখা আছে, আমি খুঁজি, এই যে এখানে, ঠিক আছে? তাহলে এই কোডটুকু আমাদের কোথায় দেওয়া লাগবে, কাট করে নিব, নিয়ে হচ্ছে আমরা এই যে এইটার ভিতর রাখবো। রাখার পর আমরা যদি এখন সেভ করি, তাহলে আমাদের কার্ডটা দেখো 300 পিক্সেল সমান যতটুকু হয় এতটুকু, কিন্তু এর হাইটটা দেখো আবার অনেক বড় হয়ে আছে, ঠিক আছে? তো এই হাইটটা অটোমেটিক করে দেওয়া আছে, ঠিক আছে? যার কারণে কি হচ্ছে, যত কিছু আছে সব কিছু অটোমেটিক হয়ে যাচ্ছে, মানে যত এই যে লেখাগুলো যত কিছু আছে এই অনুযায়ী এই অটোমেটিক এটা মানে বড় হয়ে যাবে, ঠিক আছে? এটাকে হাইটটা যদি আমি ফিক্স করে দেই, তখন দেখা যাবে কোনো প্রোডাক্টে যদি লেখা বেশি হয় তখন দেখা যাবে কেটে যাবে। এই জন্য এটা এটা সবসময় আমরা কি রাখবো, এটাকে অটোমেটিক রাখবো। কিন্তু আমরা চাইলে আমরা ইমেজটাকে হাইট একটা সেট করে দিতে পারি যাতে এত বড় না হয়, ঠিক আছে? ইমেজটা কোথায় আছে, ইমেজটাকে আমরা খুঁজে বের করি, এই যে পরের লাইন, এটাকে যখন আমরা দিছিলাম এটাই তো ইমেজের কাজটা করছিল। তাহলে আমরা ইমেজকে ধরে এখন এটাকে একটা হাইট দিয়ে দিবে, ঠিক আছে? এই যে হাইট, এটাকে আমরা হচ্ছে হাইট কত দিব, 300 পিক্সেল। এটা কিভাবে দিব, ডাইনামিক ভ্যালু দেবো 300 পিক্সেল। তাহলে এটা একটু ছোট হয়ে যাক। আচ্ছা, এটা ছোট হইলো না, তাহলে এটাকে আরো কমাই দিয়ে দেখি, 100 দিয়ে দেখি। এই 100 দেওয়ার পর কি হইলো, একদম অনেক ছোট হয়ে গেল। কিন্তু এটাকে আমরা হচ্ছে কি করব, 200 দিয়ে দেবো। তো এভাবে আসলে আমাদের কাজগুলো করে নিতে হবে। তো 200 দেওয়ার পরও দেখা যাচ্ছে যে সুন্দর একটা হচ্ছে না। তো চাইলে আমরা কি করতে পারি, এটাকে এত কিছু রিলেটিভ টিলেটিভ না দিয়ে যে ওভারফ্লো, হিডেন, যা কিছু আছে সবগুলোকে ফেলাই দিই। তারপর বিজি, ব্যাকগ্রাউন্ড, যা কিছু আছে সব কিছু ফেলাই দেব, দিয়ে আমাদের নিজের মতো করে কাজটা করব, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এখন এইরকম আছে, দেখো আমি এখন সেভ যদি দেই, এটা এই যে দেখো অটোমেটিক ফুল হয়ে গেল। কিন্তু এই যে ওভারফ্লো এটা ওটা দেওয়ার কারণে কি হইলো, যে আমি এই এই কাজগুলো, এই যে এইটা আগে সরাই দেই। আচ্ছা, এইগুলোকে সরাই দেই। এই যে উপরে যে এই যে আরো একটু ফেলাই দেওয়া লাগবে, এই যে এই পর্যন্ত রাখার পর এই যে এইটুকু আগে ফেলাই দেই। তারপর দেখা যাবে যে এই যে উপরে যে লেখাগুলো, এই যে এগুলো, ঠিক আছে? এই এই কাজগুলো কিন্তু করতেছে, কিন্তু এটা এই যে এগুলো না, এই যে ওভারফ্লোটা যদি তুলে দিই তখন কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো এই যে এরটুকু আমি ফেলাই দিই, এগুলো আমাদের উপরে আসলে ব্যাসের কোনো দরকার পড়ে না, ঠিক আছে? তো এগুলো আসলে কোনো কিছুর দরকার পড়ে না, আমাদের এতটুকু রাখার পর দেখি কতটুকু হইলো। তো মোটামুটি এই যে দেখো আমাদের ইমেজটা একটু ছোট হয়ে আসলো, ঠিক আছে? এখন কিন্তু দেখতে অনেক সুন্দর আছে, কাঠটা যতটুকু লাগে এতটুকু। তো এরপর আমাদের কি করব, অনেকগুলো আমাদের কাঠের প্রয়োজন আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা কি করব, পুরা কোডটাকে ধরবো, এই যে এখান থেকে ধরবো, ধরে একদম লাস্ট কোথায় আছে প্রোডাক্টের ডিটেলস মিটেলস সবকিছু পার হয়ে যাব, কত কিছু দেওয়া আছে আরো। তো এখানে আসবো, আসার পর এখন কোথায় থেকে যে এটা শেষ আল্লাহ ভালো জানে। তো এখান থেকে দিয়ে দেখি, আল্লাহর ভরসা বাকিটা কি হয়। সেভ দিলাম, দেওয়ার পর এগুলো নিচে নিচে আসার কথা আমরা জানি, আর ডিসপ্লে ফ্লেক্স করলেই বোঝা যাবে আসলে ঠিকভাবে কোডটা পেস্ট করা হয়েছে কিনা, ঠিক আছে? তাহলে আমরা উপরে চলে যাই, নেভিগেশন বার এই এখানে। তো এখান থেকে আমরা কোথায় করব,
আমরা 300 পিক্সেল সেট করে দিচ্ছি। আর উপরে গিয়ে দেখি একটু নেভিগেশন বার কোথায়, ন্যাব বার আরো অনেক উপরে দেখি। আচ্ছা আরো উপরে চলে যাই। আচ্ছা, এই যে এখানে ন্যাব বার, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের সবগুলোর বাদ, ঠিক আছে। তো একে বলে দিব কি, ডিসপ্লে ফ্লেক্স করার জন্য আমাদের তো এরকম করা লাগে না, আমরা যে গ্রিড করে দেবো, ঠিক আছে। তাহলে গ্রিড করে দিলাম। আচ্ছা গ্রিড গ্রিড করে দিলাম। এরপর হচ্ছে কি করব, গ্রিড গ্রিড তারপর হচ্ছে কলস, তারপর আমরা কি করে দেব, এটাকে হচ্ছে 4টা করে দিব, ঠিক আছে। তো এটা যদি 4টা যদি পাশাপাশি আসে তাহলে ঠিক না, যেহেতু আমাদের আসতেছে না তার মানে আমাদের কপি করতে ভুল গেছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে মেলাগুলা তাহলে কেমনে এত বোঝা যায়। আচ্ছা এটাকে আমরা আবার একটু করে দিই। আমাদের কোড গুলা কোথায় যে আচ্ছা আমাদের হচ্ছে কোড হচ্ছে কপি করতে হয়তো ভুল গেছে। তো এইটা হচ্ছে আগে ক্লোজিং ট্যাগটা দেখবো, প্রোডাক্ট ডিটেলস। মানে এত বড় কোড নিয়ে কাজ করলে এই যে একটা ঝামেলা হয়। বাটন, কন্টেনার, আমাদের এই যে এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই। যাক, এখান থেকে এটা পুরোটা বাদ দিয়ে দিই। তাহলে আসলে আমাদের শুরুটা কই থেকে হইলো আগে সেইটা দেখি। তাহলে আমাদের হচ্ছে কোড গুলো ম্যানেজ করাটাই আসলে কষ্টকর, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি হয় তাহলে একটার উপর থেকে আমাদের করা লাগবে, তাহলে নিচে একটা রাখা লাগবে আমাদের। এই যে এই পর্যন্ত আমাদের, ঠিক আছে। তাহলে এই এই কয়েকটাই আপাতত রাখি। তো এবার আসলে হওয়ার কথা, কয়েকটাই রাখি, তারপর আগে গ্রিড করে দেখি যে কি অবস্থা, কাজ করে কিনা। হ্যাঁ, এই পর্যন্ত রাখলাম। আরো উপরে, আরো উপরে। আচ্ছা এটা হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন বারের হচ্ছে ক্লোজিং এ চলে যাই, হ্যাঁ এখানে। এখন হচ্ছে গ্রিড করে দেবো, গ্রিড, তাহলে গ্রিড আচ্ছা কলস। ও, এটা যদি এখন ঠিক থাকে তাহলে কাজ করার কথা। এই যে এখন কাজ করতেছে, ঠিক আছে। তো দেখো এখন কত সুন্দরে আমার হচ্ছে কাজগুলো হয়ে গেল, কিন্তু আমাদের এই যে এই পাশটা দেখো একদম লেগে আছে, এই পাশেও একটু ফাঁকা আছে, কিন্তু এটা আমরা মেডেলে রাখতে চাই, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করবো, এখানে একটা ম্যাক্স উইথ সেট করে দেবো, ম্যাক্স মাইনাস ডাব্লু। তারপর আমরা কি করব, 1200 পিক্সেলটাকে আমরা হচ্ছে করবো, তাহলে আমরা ডাইনামিক 1200 পিক্সেল দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের 1200 পিক্সেল অনুযায়ী এটা রাখবে। এখন আমাদের কি এগুলোকে মেডেলে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। তো মেডেলে নিয়ে আসার জন্য আমাদের কি করা লাগে আমরা জানি, এমএক্স, তারপর কি অটো। তাহলে আমাদের কি হবে, সবগুলা মাঝামাঝি চলে আসবে। এর ভিতরে যদি আমরা এখন গ্যাপ ইউজ করতে চাই, সেই গ্যাপটাকেও ইউজ করতে পারি। আমরা কি করব, গ্যাপ, গ্যাপ কত দিব, আমরা 5 দিয়ে দেবো। তাহলে আমাদের এটার ভিতর এই যে গ্যাপ গুলো চলে আসে, ঠিক আছে। কত সুন্দর একটা কার্ড হয়ে গেল। এরপর যদি আমি চাই, দেখা যাচ্ছে যে আচ্ছা, এই যে এই যে ওভারফ্লো হিডেন এটা ওটা যার কারণে যে দেখো এটা উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে উপর দিয়ে যাচ্ছে কার্ড গুলো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে স্টিকি ব্যবহার করে আমাদের ঠিক করা লাগে, ঠিক আছে। এই যে স্টিকি দেওয়া আছে, এটা যদি আমরা ফিক্স করে দিই, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এটা অনেক সুন্দরভাবে কাজ করবে। আচ্ছা 1 মিনিট, সিয়াম কে যেন একটা নক করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওইটা কিছু না। এই যে দেখো আমাদের কার্ড গুলো কি করতেছে, এই নেভিগেশন বারের উপর দিয়ে চলে যাচ্ছে, এই যে দেখো, ঠিক আছে। এ কিন্তু ঠিক আছে ওই জায়গায় আছে, কিন্তু দেখো কার্ড গুলো উপর দিয়ে যায়, কিন্তু কার্ড গুলো উপর দিয়ে গেলে হবে না, কার্ড গুলো এটা নিচ দিয়ে যাওয়া লাগে, ঠিক আছে। এই জন্য আমরা কি করতে পারি, ফিক্স করে দিতে পারি। এই যে নেভিগেশন বারে আমরা যখন দেখাইছিলাম কোথায় যেন এই যে স্টিকি করছে, ঠিক আছে। তো এটাকে আমরা ফিক্স করে দিতে পারি। ফিক্স বানানো সম্ভবত হয় নাই, দেখি। আচ্ছা আমি এটাকে একটু করে নিই, ডিসপ্লে পজিশন,
আচ্ছা, এখানে না, আমি হচ্ছে সিএসএস কোডে করি কাজটা, যাতে টাইপিং মিস্টেক না হয়। টাইপিং মিস্টেক হলে কাজ হবে না। আচ্ছা, এই সবগুলোকে আগে করে ফেলি, কমেন্ট আউটগুলো সরাই ফেলি। ওকে, পজিশন ফিক্স, এই ফিক্স বানানটা আর কি একটু গড়বড় হয়ে গেছিল। তো এই এই কাজটা আমরা হচ্ছে এখানে ফিক্স হয়ে গেলেই কাজ হইতো, ফিক্স। এখন দেখি কি করে। তো ফিক্স দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এরকম, আচ্ছা ওইটা আমরা পরে কাজ করে নেবো, ঠিক আছে। ওইটা আসলে শুরুতে কাজটা করে নেওয়া লাগতো, যার কারণে এই এই সমস্যাগুলো হচ্ছে। এই যে দেখো, তার নিচ পাশ থেকে আমি যদি এটাকে আরো একটু মানে ড্রাগ করাই যাচ্ছে না। এই যে দেখো, এই ইমেজটার পরিবর্তে কিন্তু দেখো সবগুলো নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ইমেজটার জন্য খালি এই সমস্যা আসছে, ঠিক আছে। এই যে ইমেজ ছাড়া কিন্তু লেখাগুলো কিন্তু ঠিকই নিচ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই ইমেজটাকে জেড ইন্ডেক্স দিয়ে নিচে পাঠাই দিলেই কাজ হবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে এখানে কোডটা লেখাগুলো দেখো, প্যারাগ্রাফের এগুলো কিন্তু নিচ দিয়ে চলে যাচ্ছে কার্ডের, কিন্তু এই ইমেজটা উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে ঠিক করা যায়, এটা আমরা পরে দেখবো। আগে হচ্ছে আমরা কাজগুলো দেখি, ফিক্সটাকে এখন সরাই দেই। এটাকে যা ছিল আগের মতো এটা রাখি, অটো এরকম থাক। আমাদের আগে কাজগুলো আসলে শেষ করি, ঠিক আছে। তো এই এই পর্যন্ত থাকলো। এরপর হচ্ছে আমাদের কি লাগবে, একটা হচ্ছে নেভিগেশন বা কি বলে ফুটার পার্ট লাগবে, ঠিক আছে। আমরা একদম নিচে চলে যাই, এই যে এটা ধরে একদম টেনে একদম নিচে চলে আসি। এরপর হচ্ছে আমরা একটা রাখি হচ্ছে কি, এই যে স্পেস গুলো একটু কেটে ফেলি। মানে এআই থেকে কাজগুলো করে নিলে সমস্যা হয়েছে, এই যে লাইন গুলো সুন্দরভাবে কোড গুলো করে দেয় না, যার কারণে আমাদের বুঝতে অসুবিধা হয়। তারপর আমরা কি করতে, ফুটার পার্ট, এইচটিএম ক্রিয়েট ক্রিয়েট এ ফুটার, ফুটার এইচটিএমএল টেইলউইং, ঠিক আছে, সিএসএস। তাহলে আমাদের হচ্ছে এইটা দিয়ে দেবে। আমাদের মেন কথা হচ্ছে আমরা যে এই যে এইরকম যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো যাতে আমরা খুঁজে বাইর করতে পারি যে কি সমস্যা। এগুলো চাইলে তো আমরা যে কোনো সময় এখন পরিবর্তন করতে পারবো না। হ্যালো, কথা কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যদি বলি যে এই লেখাটা, এটা কি আমরা চাইলে পরিবর্তন করতে পারবো? আর একটু মনে হয় দিতে হবে তো। আর একটু সামনে। হ্যালো, আমাদের এই যে এখানকার যে লেখাগুলো আছে, এগুলো কি আমরা চাইলে পরিবর্তন করতে পারবো? পারবো ভাইয়া, ইনশাল্লাহ। আমাদের হচ্ছে মেইন কাজ এইটাই। আমাদের বুঝতে হবে যে এই লেখাগুলো যদি আমরা যদি চেঞ্জ করতে পারি নিজের জ্ঞানে, আসলে এই লেখাগুলো যদি চেঞ্জ করতে হয় আসলে আমাদের কোথায় গিয়ে চেঞ্জ করতে হয়, এই নলেজটা যদি থাকে তাহলে আপনার জন্য এআইটা কাজ করবে, ঠিক আছে। আর যদি এইটুক যদি জ্ঞান না থাকে তাহলে এআইটা আপনার ক্ষতি করবে, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এইটা, এই যে অ্যাড লেখা আছে, এই অ্যাড এর লেখার জায়গায় যদি আমি বাটন লিখে দেই বা অফার লিখে দেই, আমার ইচ্ছা মতো যা কিছু আমরা লিখে দেবো, ঠিক আছে। এখানে প্রাইস যা আছে আমি অন্য কিছু লিখে দেবো। তো এই যে এই কাজটা আমাদের কোথায় থেকে করা লাগবে, আমাদের কোডে যাওয়া লাগবে, কোড থেকে আমাদের খুঁজে বাইর করা লাগবে, খুঁজে আমাদের ওই কোডটা পরিবর্তন করে দেবো। এই যে খুঁজে বাইর করার যদি কাজটা যদি করতে পারি তাহলে আমরা সার্থক, ঠিক আছে। এরপর বাকি কাজগুলো আমাদের অটোমেটিক, ওগুলো আমরা এআই দিয়ে করে নিতে পারবো। আমাদের এতটুকু যদি করতে পারি তাহলেই হইলো। এই যে আমাদের একটা কার্ড ডিজাইন করে, এমনকি আমরা বলবো যে আমাকে একটা এইচটিএমএল আর হচ্ছে টেলওয়েন দিয়ে কার্ড তৈরি করে দাও। এই কার্ডের ভিতর এইরকম এইরকম বিষয় থাকবে, এই কার্ডের উইথ থাকবে এত, হাইট থাকবে এত, ইমেজটা যাতে একদম সুন্দরভাবে দেখা যায়। তারপর আমি হচ্ছে এরকম থাকবে। তারপর আমি 10টা কার্ড চাই, 10টার ভিতর হচ্ছে 4টা পাশাপাশি থাকবে। তারপর এরকম করে করে থাকবে। তো এত কিছু লেখার কোনো দরকার আছে? আমরা তাকে বলবো যে তুমি একটা কার্ড তৈরি করে দাও, শেষ। তারপর কার্ডটা আমরা কপি করে নিয়ে আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করে নিব, নেওয়ার পর কন্ট্রোল অল্টার মানে শুধু পেস্ট করে যাবো।
যার পর আমরা পাশাপাশি আমাদের অটোমেটিক 2-3টা কোড লিখে দিলেই তো আমার হচ্ছে না। কিন্তু যখন আমরা 10-15টা কার্ড লিখে নিব তখন দেখা যাবে যে কি না কি কাজ করে ফেলবে, অনেক তখন কোড দিয়ে দেবে, আমাদের বুঝতেও অসুবিধা হবে, আমরা মেইনটেনেন্স করতেও অসুবিধা হবে। সার্ভারে যখন আপলোড করব তখন দেখা যাবে অনেক এরর চলে আসবে, তখন ওই মেইনটেইন করতে করতে দেখা যাবে যে ওয়েবসাইট করতেই খবর হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তাহলে হয়তো এতক্ষণে কোডটা দেওয়ার কথা, এই যে ফুটার পার্ট আমাদের দিয়ে দিছে, আমরা এটা কপি করে নেই, নেওয়ার পর আমরা হচ্ছে নিচে একদম তলায় বসাই দিই, ফুটার শেষ। দেওয়ার পর আমরা রিলোড করে দেখি, এই যে আমাদের ফুটার পার্ট, কত সুন্দর ফুটার পার্ট হয়ে গেছে না। আমাদের এই যে এগুলোই হচ্ছে আমাদের কি ডিজাইনের পার্ট। ঠিক আছে, এই যে দেখো কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে, কিন্তু আমাদের যদি এখন বায়ার বলে যে এই যে এইটা হচ্ছে ব্ল্যাক কালার না হয়ে আমাদের হচ্ছে হোয়াইট কালার হওয়া লাগবে, অথবা আমাদের হচ্ছে রেড কালার হওয়া লাগবে, তো এই রেড কালার করার জন্য কি আমি আবার এআই কে বলে দিব যে আমাকে রেড কালার করে দাও ব্যাকগ্রাউন্ডটা? আমরা কখনোই এটা করবো না। আমরা কি করব, এখানে খুঁজে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কই দেওয়া থাকে, আমাদের প্রথম যে ফাদার কন্টেনার থাকে সেখানেই তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেওয়া লাগে। তাহলে আমাদের ওই ওখানে কোডগুলো চলে যাবো, তাহলে আমাদের ফুটার পার্ট কোথায় থেকে শুরু হয়েছে সেখানে চলে যাই। তাহলে ফুটার পার্ট কোথায় কোথায় আমরা এই যে এখান থেকে ফুটার শুরু হয়েছে, তাহলে ফুটারের বিজিয়ে যে গ্রে কালার দিয়ে 90 দিচ্ছে, আমি এখানে চেঞ্জ করে দিব যে আমাদের হচ্ছে এটা পছন্দ না, আমাদের হচ্ছে রেড কালার পছন্দ, আমার ভাইয়ানাতে গাল দেবেন red। ঠিক আছে, তো এই হলো আমাদের কাজ। আমাদের যখনই কেউ বলবে যে আমাদের এই যে এখানে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা না হয় হবে হচ্ছে কি প্রোডাক্ট, আমাদের পিটা না দিয়ে আমরা ফি দিব। ঠিক আছে, তাহলে আমাদের এটা খুঁজে বাইর করে আমাদের প্রোডাক্টটাকে আমরা প্রোডাক্ট করে দেবো। কোম্পানি আছে এখানে আমাদের ম্যানেজার লিখে দেবো, আমাদের হচ্ছে লিগ্যাল আছে আমরা আনলিগ্যাল করে দেবো। ঠিক আছে, তো এই যে এই কাজগুলো আমাদের কিভাবে, এই যে যখন আমরা এই যে স্পেসিফিক ভাবে যে কাজগুলো যখন করব, এগুলো খুঁজে বাইর করার কিন্তু আরো সিস্টেম আছে। সেটা কিভাবে, আমরা যে ইন্সপেক্ট করব। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা বেশি বেশি করব। ঠিক আছে, কনসোলে আমরা কাজগুলো বেশি করব। ঠিক আছে, এই যে ইন্সপেক্ট করব, রাইট ক্লিক করে করার পর আমরা ওয়েবসাইটের ওই জায়গাতে চলে যাব, যে কোন জায়গাটা আমরা কাজ করবো। এই যে এরকম হয়ে গেলে এটাকে আমরা টেনে বড় করে দেবো। দেওয়ার পর আমরা কি এই যে সিলেক্ট, এটাতে একটা একটা ক্লিক দিব, দেওয়ার পর সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কোন জায়গাটা আমরা করব, আমরা দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা আমরা চেঞ্জ করবো, তাহলে এই যে একদম স্পেসিফিক ভাবে প্রোডাক্টের উপর একটা ক্লিক দিব, দিলে আমাদের দেখো এই যে নিচে দেখো প্রোডাক্টে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে আমরা ডাবল ক্লিক করে আমরা একদম ভিজি ভিজি যা দেওয়া লাগে দিয়ে আমরা এটা কেটে দেবো। কিন্তু এটা কিন্তু ওই কোডে কিন্তু হইলো না, কিন্তু আমরা এটা থেকে ধারণা নিতে পারি যে এটা কোন জায়গায় আছে। এই যে দেখো এখানে কমেন্ট আউট করেছে লিঙ্ক কলাম 1 প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এই যে এই এই যে কোডটা আছে না, অথবা এই যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের যে লেখাটা আছে, এই প্রোডাক্টটাকে কপি করে নিব, নিয়ে আমরা হচ্ছে এখানে চলে যাব, যাওয়ার পর কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করে দেবো। দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আছে, এখন কোন প্রোডাক্ট হয়। তো এই জন্য আমরা হচ্ছে আরো একটু স্পেসিফিক ভাবে যাব, তাহলে আমরা এই যে ডিপটা আছে পুরোটাই একটা কপি করে নিতে পারি। ঠিক আছে, পুরো ডিপটাকে কপি করে নিয়ে আমরা পেস্ট করে দেবো, তাহলে আমাদের খুঁজে পাইতে আরো সুবিধা হবে। তাহলে এটাকে পেস্ট করে দিলাম, তাহলে এখন দেখো এই যে লিঙ্ক কলাম 1 প্রোডাক্ট চলে আসলো। তারপর এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমরা ধরে এখন একদম ইচ্ছে মতো বানাই দেবো, একবার দিয়ে সেভ করে দেবো। দেওয়ার পর এটা কেটে ফেলি, তারপর এই যে দেখো এখন কি একদম এই যে হজবজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমাদের স্পেসিফিক ভাবে আমরা কাজগুলো করতে পারি। ঠিক আছে, যে একদম নিখুঁত ভাবে কোথায় আমাদের দেখা যাচ্ছে স্যার এখন বললো এই যে এইটা এই কার্ডের আমার হচ্ছে এই লেখাটা আমাদের চেঞ্জ করতে চাই, তাহলে এখন এই কার্ডটা এখন কোথায় আসছে না আছে আমি কই খুঁজবো। তাহলে এখন আমার এটা কি করতে হবে, এখান থেকে রাইট ক্লিক করব, ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে আমি চলে যাব এই যে সিলেকশন। ঠিক আছে, এই সিলেকশনে ক্লিক করব, করার পর আমি কি করব, একদম এই কার্ডের এই যে ওই যে জায়গাটা আমাকে বলছে সেই জায়গাতে ক্লিক দিব। দেওয়ার পর এই যে দেখো আমাদের এই যে লেখাটা চলে আসছে। ঠিক আছে, তো এইটাকে এখন আমরা খুঁজে বাইর করতে, করে যদি আমরা খুঁজে না পাই তখন কি করবো, একদম এইটা পুরোটা একদম একটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হবে, কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, পরে চলে যাব, দিয়ে কন্ট্রোল এফ দিব। ঠিক আছে, কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাইন্ড করা, মানে খুঁজে বাইর করা,
দিয়ে পেস্ট করে দিব, তাহলে আমাদের দেখা যাচ্ছে এই যে চলে আসছে। তাহলে এই যে এখানে, তাহলে এখানে আমি কি করে দিব, অজ বজ দিয়ে একদম সেভ করে দিলাম, দিয়ে আমি এটাকে দিয়ে আমি এখন রিলোড করে দিলাম। তো এই যে দেখো এই কোডটা এখন কি হয়, রিলোড করে দিলাম, এই যে এইটা হচ্ছে কার্ডটা, এইটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখো কতগুলো হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আসলে কাজগুলা করা হয়। তো বোঝা গেছে বেসিক আইডিয়াটা। এখন যদি কখনো কলেজে বলে যে আমাদের একটা এরকম ওয়েবসাইট তৈরি করে দাও, তাহলে আমরা কি পারবো এআই দিয়ে তৈরি করতে? পারবো ভাইয়া ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হবে নেভিগেশন বার তৈরি করা, তারপর প্রোডাক্ট কার্ড তৈরি করা, তারপরে এরকম করে মানে এই সেম কাজগুলো মানে টুকরা টুকরা করে করব। ঠিক আছে, আমাদের যদি আবার কলেজে বলে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দাও, একদম ডিরেক্ট লিখে দিবা যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে, বাংলাতে লিখে দিলেও হবে। ঠিক আছে, তখন আমাদের একটা সুন্দর করে পোর্টফোলিও একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা মানে যেভাবে মানে যত মানে ওই যে কথায় আছে না, মানে সেলস করতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের লাগে মুখের একটা মানে কথা বলার একটা স্টাইল, যে যত কথা মানে বুঝুন বাজুন বুঝাইতে পারে তার কিন্তু সেল তত ভালো হয়। প্রোডাক্টের দিক মানে যাই হোক, কিন্তু কথার উপরেই কিন্তু প্রোডাক্ট সেল হয়। তো সেই রকম এখানে যত এআই কে যত বুঝুন বাজুন বোঝায় আর কি করতে পারবে, তত সুন্দর আউটপুট পাবা। ঠিক আছে, এই হলো কথা। তাহলে এই যে কোডগুলা কোথায় নিয়ে এসে আমাকে পেস্ট করতে হবে, কোন কোডটা কোথায় বসা, যে কোডগুলা এই যে আপনাদের যে বেসিক কাজগুলো জানা নাই, যখন ছিল না মানে যখন প্রথম, তখন এই যে কোড গুলা ছিল আসলে এগুলা প্রোডাক্ট কার্ডটা দিচ্ছে, আমি এখন এটা উপরে বসাবো না নিচে বসাবো না কোন জায়গায় বসালে আমাদের কোনটা কাজ মানে কিভাবে হবে। আর পাশাপাশি বসাতে গেলে আমাদের একটা ফাদার কন্টেনার নিচ্ছি, নিয়ে ওইটার ভিতর পেস্ট করতেছি। এই যে এই কাজগুলা এগুলা কখন আমরা বুঝতেছি, এই যে এখন আমরা বুঝতেছি আসলে এই ফাদার কন্টেনার কেন নিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমাদের হচ্ছে প্ল্যানিংটা আগে করা লাগে। এরপর হচ্ছে আমি আপনাদের হচ্ছে কিছু ফিগমা ফাইল দেব, এগুলো হচ্ছে দেখে দেখে রেফারেন্স দিয়ে কাজগুলো করতে পারেন। ঠিক আছে, আবার হচ্ছে আরেক সিস্টেমে কাজগুলো করা যায়। দেখা যাচ্ছে গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করলেন, করে ওই ইমেজটাকে ওখানে এই যে এআই কে রেফারেন্স হিসেবে দিতে পারেন। ঠিক আছে, এখানে বলে দেবে যে এখান থেকে অ্যাটাচ করে দেবেন, প্লাস আইকন থেকে ইমেজটাকে অ্যাটাচ করে দিয়ে আমরা হচ্ছে করে দিতে পারি। তো এটা একটা সিস্টেম। তো এভাবে আমাদের কোডগুলো করতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, এরপর থেকে আমরা হচ্ছে ফাংশনালিটি কাজগুলো জাভা স্ক্রিপ্ট আছে, ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে কাজগুলো করব কি, এই যে প্রোডাক্টটা আছে এখানে যখন একটা গুতা দিব, এই এই গুতাটা যাতে আমাদের এই যেখানে একটা ঝোলা একটা থাকবে, ওই ঝুড়ি বা ঝোলা যাই বলে, ঠাকুমার ঝুলি, ওই ঝুলিতে গিয়ে যাতে পড়ে। তারপর ওখান থেকে আমরা যাতে প্রাইসটাকে আবার কোয়ান্টিটি বাড়াইতে পারি, একটা প্রোডাক্ট না দুইটা প্রোডাক্ট, যেভাবে আমরা দারাজ থেকে আপলোড করে করি, এই কাজগুলো আমরা ওখান থেকে করে নিব। ঠিক আছে, তো ওগুলা হচ্ছে করতে হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো এগুলো আসলে আস্তে আস্তে আমরা শিখবো। তো জাভা স্ক্রিপ্ট অনেক সহজ, ওইটা শিখতে হয় সর্বোচ্চ 15-20 দিনের ভিতর আমরা বেসিক কাজগুলো আমরা সবকিছু শেষ করে ফেলবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, এর ভিতর যদি আর কোনো কারো প্রশ্ন থাকে করতে পারেন, যেহেতু আপনাদের ক্লাস আজকে থেকে আর হচ্ছে না। আর প্র্যাকটিস রাখবেন। ঠিক আছে, অন্তত মানে 1 ঘন্টা হলেও একটু প্র্যাকটিস করবেন প্রতিদিন, যে কাজগুলো জানেন ওগুলোই করেন। ওই কাজগুলো এই যে প্রোডাক্টটা সুন্দর একটা দিছে এগুলোকে অন্যভাবে করেন। মানে সুন্দর সুন্দর ডিজাইন গুলো, একটা ডিজাইন দেখলেন ওই ডিজাইনটা করার চেষ্টা করেন। এরকম সব সময় আর কি করেন। আর যদি না করেন দেখা যাবে পরীক্ষা শেষে আসার পর সবকিছু আবার এইচটিএমএল থেকে শুরু করা লাগতেছে, এমন হয়ে যেতে পারে। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। কারো কোনো প্রশ্ন নাই? না ভাইয়া, এখন আমাদের তো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলেও ভালো, থাকলেও ভালো। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। আর প্র্যাকটিস করবেন একটু বেশি বেশি। ঠিক আছে, সারাদিনে তো প্র্যাকটিক্যাল দিতেই যায় না, একটু রাতে রেস্ট করে হোক, 10টা 11টার পর হোক, বা দিনে যে কোনো সময় একটু ধরে রাখার জন্য হলেও মানে আধা ঘন্টা একটু মানে ওই কাজগুলো একটু রিপিট করবেন। ঠিক আছে, তাহলে বিষয়গুলো আর কি মাথায় থাকবে। ওটাই আর কি আমার লাস্ট বলার। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করো।